হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি নিয়ে চলে এসেছি দুটো রেসিপি। তো দুটো রেসিপি, একটা বেঙ্গলি ডিশ আর একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ। তো কোন ডিশটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নিন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন। প্রেস করে দিলে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখতে থাকুন আজ কী বানিয়েছি। তো আজ আমি নিয়ে চলে এসেছি বেঙ্গলি ডিশ ঘুগনি। তো ঘুগনি বানানোর জন্য দেখুন, কড়াই আমি প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা। তারপর আমি তেল দিয়ে দিয়েছি। সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কী কী নিয়েছি। ঘুগনির কড়াই, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু, আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা, আলু সেদ্ধ, ঘি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, এই উপকরণগুলো দিয়ে আজকে রান্না করব। তো কড়ার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচোনো আমি দিয়ে দিচ্ছি প্রথমে, লঙ্কা কুচোনো ওর সাথেও আছে, টমেটো, মানে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো এগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, ধনে পাতাটাও দিয়ে দিলাম। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তো আমি মটর কড়াই সেদ্ধ করে রেখেছি, আলুও সেদ্ধ করে রেখেছি। তো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, ওই জন্য আমি এর মধ্যে ঘুগনির কড়াই দিয়ে দিলাম। সেদ্ধ করা আলুটাও আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, কাঁচা গন্ধটাও চলে যাবে। তো রাতের জন্য আমরা এটা বানিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কালারটাও এসে গেছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
তো কত সুন্দর কালার হয়েছে দেখুন। তো এটা 5-6 মিনিট আমি ফুটিয়ে নেব, কারণ সব কিছু সেদ্ধ করা ছিল, মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে পরিমাণ মতো আমি লেবুর রস, তো লেবুর রসটা আমার মেয়ে দিচ্ছিল। আমার মেয়ে বলছে মা আমি রান্না করব, তো একটুখানি লাস্টের দিকেও হেল্প করছিল। তো লেবুর রসটাও দিয়ে দিল লাস্টে। আর পরিমাণ মতো ঘি। তো বেঙ্গলি ডিশ ঘুগনি রেডি হয়ে গেছে। আর একটা ডিশ বানিয়েছি আমি, উপমাবো, সাউথ ইন্ডিয়ান ডিশ। উপমাবো বানানোর জন্য প্রথমে আমি কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি। সুজিটাকে ভালো করে আমি গরম করে নেব। তো খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, আপনারা একদিন ট্রাই করবেন। উপমাবো দারুণ লাগবে, সকালবেলার নাস্তাতে খেতে পারেন। তো এটা ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি একটা পাত্রে ঢেলে রাখবো। তো আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। আমার কাছে ঘি একটু কম ছিল, সেই জন্য আমি সানফ্লাওয়ার অয়েল একটু ইউজ করেছি। তো এর মধ্যে আমি সর্ষে দেবো সামান্য পরিমাণ, কারি পাত্তা দেবো, শুকনো লঙ্কা দেবো, ফোড়ন মানে ফোড়ন হিসাবে। তো আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ গাজর কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। অল্প করে বিনস। তো এগুলোকে প্রথমে ভালো করে ভাজা করে নেব। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো এগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, 1.5 কাপের মতো জল দেবো, এটা হিসাব করে দিতে হবে।
তো আমি 1.5 কাপের মতো জল ইউজ করেছি। এর মধ্যে এবারে আমি ভেজে রাখা যে সুজিটা রেখে দিয়েছি ওটা আমি অল্প অল্প করে দিতে থাকবো। ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো এটা, দিয়ে একটা পাত্র ঢাকা দিয়ে দেবো। তো সামান্য পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি যাতে টেস্ট ভালো হয়। চাপা দিয়ে দিয়েছি আমি, 5 মিনিট পরে খুলবো। 5 মিনিট নয়, 2 মিনিট। তো 2 মিনিট পরে খুলে আমি দেখছি মোটামুটি এটা ভালো হয়ে গেছে, সব জল টেনে নিয়েছে। এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফের আরেকবার চাপা দিয়ে দেবো। তো আমার উপমাও রেডি হয়ে গেছে। আমি একটা জায়গায় এটা তুলে নেব। তো কেমন লেগেছে আমার রেসিপি দুটো অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে একবার অবশ্যই আপনারা করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো আমি বিদায় নেব। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছে এই কামনা করি। আলবিদা। নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।